শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাইরে তো আমার মারুলি দেওয়া হয়ে গিয়েছিল, এইদিকে তো নাতা বালতিটাকে নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নেপে নেবো বলে। বারান্দাটাকে নেপে নিচ্ছি এখন আমি গোটাটাই। অর্ধেক তো আমার বারান্দাটা নেপানো হয়ে গিয়েছে, আর অর্ধেক আছে, নেপে নিচ্ছি আমি এখন। বারান্দাটা তো আমার গোটাটাই তো নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন বালতিটাকে ধুয়ে আনবো বলে। বালতি তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, আমি হাঁড়ি করে নিয়ে চলে এসেছিলাম মাটি বুলিয়ে দেবো বলে। সকালেই তো আমি মাটি ভিজিয়ে রাখি, যে সকালে হাঁড়ি করে দুটোতেই মাটি বুলিয়ে দেয় বলে। হাঁড়ি করে দুটোতেই তো আমার মাটি বোলানো হয়ে গিয়েছে। এইদিকে তো আমি কলাই সিদ্ধ করতে দিয়েছিলাম, তো কলাই সিদ্ধ তো হয়ে গিয়েছে। সকালকার কাজ তো সবই হয়ে গিয়েছিল। এইদিকে তো মুড়ি খাবারের জন্য তো বড়বড়ি কলাই আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। তো আমাদের তো সিজানো নয় কো, যাদের যাদের সিজানো আছে কালকেই তো ওরা সিদ্ধ করেছে। 7 রকমের না ক রকমের ওরাই জানে কলাই সিদ্ধ করে, তো আমাদের তো নেই বলে আমরা জানি না কো। এইদিকে দেখো মুড়ি খাবারের তো কলাই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। কলাই সিদ্ধ তো ঘরে রেখে দিয়েছিলাম, এইদিকে তো বোতল নিয়ে বসে পড়েছিলাম বোতলগুলোকে পরিষ্কার করবো বলে। বোতলগুলোর অবস্থা দেখো কিরকম, যা ময়লা হয়ে আছে। তো তাই কেউ কেউ তো জল দিতেই তো লজ্জার ব্যাপার, এইরকম বোতলেকে কেউ কেউ জল দেওয়া যায় বলো? আর কি বলতো, বালি আর সার্প দিয়ে মানে বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। সার্প তো ভিতরে ভরবো না, সার্প হলে মানে জলটা খেতে পারা যাবে না, যে অনেক গন্ধ ছাড়বে বলে। উপরটা মানে সার্প দিয়ে রড দিয়ে নেবো, আর ভিতরটাতে মানে বালি দিয়ে খাঙিয়ে নিচ্ছি জল ভরে। এই যে জল ভরে নিয়েছি আর বালি ভরে নিয়েছি, এরকম করে খাঙিয়ে নেবো। সার্পটাকে কিন্তু আমি সার্পো বলি, যে গ্রামের সবাই কিন্তু সার্পো বলেই চিনে, আর টাউন বাজারে কিন্তু সার্পো বলে চিনে না, তো সার্প বলেই চিনে। যাই হোক বন্ধুরা, এদিকে আমি বোতল এখন পরিষ্কার করে নিচ্ছি। বোতল তো আমার বালি দিয়ে তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর কি বলবো, বস থেকে আমার মাজাটা কিন্তু ধরে গিয়েছে, যে অতগুলো বোতল মানে আমি পরিষ্কার করলাম, তো তাই আমার মাজাটা একবার ধরে গিয়েছে, আবার ষাট হয় না, কি বলবো, এত লাগছে মাজাতে। তাই যাচ্ছি এখন পুকুরে ধুয়ে নেবো বলে বোতলগুলোকে। সব বোতল নিয়ে তো চলে এসেছিলাম পুকুরের ঘাটার এইদিকে, তো তোমরা দেখতে পাচ্ছ বোতলে কিন্তু পুকুরের জল ভরে নিচ্ছিলাম, তো আর খাংলিয়ে নিচ্ছিলাম বোতলগুলোকে ভালো করে। আর একটা একটা করে কিন্তু সব বোতলই আমি পরিষ্কার করে নিচ্ছি। বোতল তো আমার সব ধোয়া হয়ে গিয়েছিল পুকুরের জল, যাচ্ছি এখন জল ভরে নেবো বলে কলে। কলে তো সব বোতল নিয়ে চলে এসেছিলাম আমি, ধামা থেকে তো সব বোতল আজিয়ে নেবো, তো একটা একটা করে কিন্তু সব বোতলে জল ভরে নেবো এখন।
ধামা থেকে তো আমি সব বোতল আজরিয়ে নিয়েছিলাম, ধামাটাকেও তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো। আর এইদিকে দেখো বোতলে এখন জল ভরে নিচ্ছি। সব বোতলে তো আমার জল ভরা হয়ে গিয়েছিল, আর এইদিকে তো আমি ধামাতে করে সব বোতল গুছিয়ে নিয়েছিলাম তো। বোতল পরিষ্কার করার পর, বোতলে জল ভরার পর বোতলগুলোকে দেখতে অনেক ভালো লাগছে যে পরিষ্কার বলে বোতলগুলো। যাচ্ছি এখন ঘরে জল রেখে দেবো বলে। জল তো ঘরে রেখে দিয়েছিলাম, এইদিকে তো হাঁসের ছানা নিয়ে চলে এসেছিলাম আমি খেতে দেবো বলে হাঁসের ছানাগুলোকে। তাই দেখো ছোট ছোট হাঁসের ছানাগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে। হাঁসের ছানাগুলোকে তো আমি জালিতে ঢেকে দিয়েছিলাম, আর এদিকে তো খাবার নিয়ে চলে এসেছিলাম হাঁসের ছানার জন্য, তাই এখন দিয়ে দিচ্ছি হাঁসের ছানাকে খেতে। জালির ধারে তো আমি ঘিরে দিয়েছিলাম, আর কিছুতে যাতে না নিয়ে যেতে পারে, তো তাই চিড়ে তো নিয়ে পালাই হাঁসের ছানাগুলোকে, আর পুকুরেও তো নিয়ে পালাবে বলে আমি জালিতে মানে দিয়ে ঘিরে দিয়েছি যাতে না তুলে নিয়ে যেতে পারে। তাই এই যে দিয়ে দিলাম, যাচ্ছি এখন চা মুড়ি খেয়ে নেবো বলে। মুড়ি তো আমি নিয়ে চলে এসেছিলাম, আর এদিকে তো বরবটি সিদ্ধ কলাই নিয়ে এসেছি, তো তাই আমি বরবটি কলাই দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি তো খাওয়া হয়ে গিয়েছিল, এদিকে তো গাইকে খেতে দেবো বলে তো খড় নিয়ে চলে এসেছিলাম, খড় এখন কেটে দিচ্ছি। গাইকে তো আমার খড় কেটে দেওয়া হয়ে গিয়েছে, যাচ্ছি এখন দুটো বাছুরকে খড় কেটে দেবো বলে। দুটো বাছুরকে খড় কেটে দেবো বলে তো খড় নিয়ে চলে এসেছিলাম, আমি খড়ে এখন কেটে দিচ্ছি দুটো বাছুরকে। বাছুর দুটোকে তো আমার খড় কেটে দেওয়া হয়ে গিয়েছে, যাচ্ছি এখন ঘর থেকে ঝুড়ি আনবো গা বলে। আজকে শাক করবো তো কুমড়ো, তাই কুমড়ো শাক তুলে নেবো বলে ঝুড়ি আনবো গা ঘর থেকে। কেদে ঝুড়ি তো নিয়ে চলে এসেছিলাম, আর কেদাতে করে তো কুমড়ো শাকগুলো আমি কেন কাটছিলাম বলো তো, যেই সুং গুলো আছে তো সেই সুং গুলো মানে হাতে ঢুকে যায় তো, আর হাতটা অনেক চুলকোয়, তাই লেগে কেটেতে করে কুমড়ো শাকগুলোকে কেটে নিচ্ছি। আর তোমরা কে কে কুমড়ো শাক খেতে পছন্দ করো সত্যি আমাকে কমেন্ট করে জানাইও। কুমড়োর শাকের আমি যতটুকু রান্না করবো ততটুকু তো আমি কুমড়ো শাক কেটে নিয়েছিলাম। আর দেখো জমিতে কিন্তু জল ঢুকে গিয়েছে কুমড়ো গাছের, আর কুমড়ো গাছগুলো কিন্তু পচে যাবে তো, তাই এদিকে দেখো কুমড়ো কিন্তু মোটা হয়ে ধরেই আছে, কিন্তু কুমড়োটা পচে যাবে বলে কি ব্যবস্থা করেছে আমি কুমড়োটা।
বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ কুমড়োটা যাতে না পচে যায় তার ব্যবস্থা কি করে নেওয়া হয়েছে। খড় দিয়েছি তো খড়ের উপরে কিন্তু কুমড়োটাকে রেখে দিয়েছি যাতে না পচে যায়। কুমড়ো শাক তো আমি ঘর নিয়ে চলে এসেছিলাম, কুমড়ো শাক এখন বেছে নিচ্ছি। আর তোমরা ভাবছো যে কুমড়ো শাকের কি বাসছিলাই, আর এই যে এইগুলো তো রান্না করে না, তাই এইগুলোকে এখন ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। কুমড়ো শাক তো আমি বেছে নিয়েছিলাম, আর এই যে তোমরা তো দেখতে পাচ্ছ শিমগুলো তো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, আর কুমড়ো শাক এখন কেটে নিচ্ছি। শাক তো আমার কাটা হয়ে গিয়েছিল, শিমগুলো এখন বাদ দিয়ে নিচ্ছি। ভালো করে তো কুমড়ো শাকগুলো তো ডট দিয়ে নিয়েছিলাম, এখন ঝুড়িটাতে তুলে নিচ্ছি। শাক তো আমি ঝুড়িটাতে তুলে নিয়েছিলাম, আর এইদিকে তো আমি বেগুনও তো কেটে নিয়েছিলাম শাকে দেবো বলে। আর এখন আমি ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি। সবজি তো আমি কেটে নিয়েছিলাম, যাচ্ছি এখন রান্নাটা হোক বলে। রান্না তো আমি চাপিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ হচ্ছিল তো করো, আর এদিকে তো ভাতের হাঁড়িতে জল গরম হয়ে গিয়েছে, চালও তো আমি ধুয়ে নিয়েছি, চাল এখন দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। রান্না তো আমি করছিলামই, আর এইদিকে তো ঠাকমা এসেছিল কলাই সিদ্ধ দেবে বলে। আমাদের তো সিজনও নেই খো, আর ঠাকমাদের তো সিজনও আছে বলে ঠাকমা এসেছিল কলাই সিদ্ধ দেবে বলে আমাদেরকে। আলু সিদ্ধ তো আমি নামিয়ে নিয়েছিলাম, এইদিকে তো কড়াইয়ে আবার শাক তো তেলে দিয়েছিলাম, তো শাক তো এখন সিদ্ধ হচ্ছিল, ভাত তো হয়ে গিয়েছে, ভাতের মাঠটা এখন বালতিটাতে ঝরাত দেবো। শাক তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। উনুনে তো আলুতে বেগুনে ঝোল হচ্ছিল, তো আর এদিকে তো ভাতের তো মাছ ধরে গিয়েছিল, ডেকচি তো নিয়ে চলে এসেছিলাম, ভাত তো আজরিয়ে নিয়েছি, তো যাচ্ছি আমি ঘরে রেখে দেবো বলে। ভাত তো ঘরে রেখে চলে এসেছিলাম, এইদিকে এসে দেখি তরকারি তো হয়ে গিয়েছে, তরকারি এখন নামিয়ে নিচ্ছি। তরকারি তো আমি ঘরে রেখে চলে এসেছিলাম, আর এইদিকে তো আমি নাতা জল নিয়ে চলে এসেছিলাম, উনুনটা এখন নেপে নিচ্ছি।
উনুন তো আমার নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছি এখন উঠোনটা ঝাড় দেবো বলে। অর্ধেক তো আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে, আর অর্ধেক আছে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন আমি গোটাটাই। বাইরে তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, যাচ্ছি এখন ঝাঁটাটাকে ঘরে রেখে দেবো বলে। ঝাঁটা তো ঘরে রেখে দিয়েছিলাম, আমি ধামাতে করে তো আমি বোতল গুছিয়ে নিয়েছি, যাচ্ছি এখন জল আনতে কলে। কলে তো আমি সব বোতল নিয়ে চলে এসেছিলাম, আমি বোতলে এখন জল ভরে নেব। সব বোতলে তো আমার জল ভরা হয়ে গিয়েছে, ধামাতে করে তো সব বোতল আমি গুছিয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন ঘরে রেখে দেবো বলে। জল তো আমি ঘরে রেখে দিয়েছিলাম, এইদিকে তো বালতিতে করে জল নিয়ে চলে এসেছিলাম গাই বাছুরকে জল দেখাবো বলে। বাছুর দুটোকে আগে তো জল দেখিয়ে দিচ্ছি, তারপর তখন গাইটাকে দেখিয়ে দেবো। বাছুর দুটোর তো জল খাওয়া হয়ে গিয়েছিল, এদিকে তো গায়ের জন্য জল নিয়ে চলে এসেছিলাম, গায়ে এখন জল খাচ্ছিল, তারপর জল খাওয়ার পর তখন খড় কেটে দেবো। গরুকে তো আগে তো খড় কেটে দিয়েছিলাম, তো সেই খড়গুলো তো খাইনি, সেই খড়গুলো তো আর খাবে না, তো এগুলোকে ফেলে দেবো, নিয়ে আবার তখন খড় কেটে দেবো। যেই খড়গুলোকে তো খাচ্ছিল না গায়ে, সেই খড়গুলোকে তো আমি ফেলে দিয়েছিলাম, তো আর এইদিকে দেখো খড় আমি এখন কেটে দিচ্ছি আবার। গাইকে তো আমার খড় কেটে দেওয়া হয়ে গিয়েছে, যাচ্ছি এখন বাছুর দুটোকে খড় কেটে দেবো বলে। দুটো বাছুরকে খড় কেটে দেবো বলে তো খড় নিয়ে চলে এসেছিলাম, আমি খড় এখন কেটে দিচ্ছি। খড় তো আমার দুটো বাছুরকে কেটে দেওয়া হয়ে গিয়েছে, আর হাঁড়ি করে তো এখনো মাজেনি আমি, তাই হাঁড়ি করে এখন গুছিয়ে নিয়ে যাবো পুকুরে ঘাট মেজে হতে নেবো বলে।
হাঁড়ি কড়াই তো সব গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম পুকুরের ঘাটে। এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ থালা বাসন তো আমি ধুয়ে নিয়েছিলাম, তো গুছিয়ে তো এক সাইডে রেখে দিয়েছিলাম। আর হাঁড়িটা তো আমি পুকুরের জলে ডুবিয়ে রেখেছিলাম যে তাড়াতাড়ি ভিজে যাবে বলে। কড়াই এখন মেজে নিচ্ছি। থালা বাসন তো সব মেজে ঘষে নিয়েছিলাম, পুকুরে জলে তো ধুয়েও নিয়েছিলাম, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো বলে। হাঁড়ি কড়াই তো ঘরে রেখে দিয়েছিলামই তো। আর এইদিকে তো ভাত বেড়ে নিয়ে চলে এসেছিলাম সবাইয়ের জন্য। আর ভাত খাচ্ছিলাম তো, কবে একসঙ্গে বসে খেয়েছি আর আজকে আবার খাচ্ছি। ভাত তো খাওয়া হয়ে গিয়েছিল, আমি তো থালা বাসনও তো ধুয়ে নিয়েছিলামই তো। আর এইদিকে দেখো বাবা ধানের বিচুনগুলো নিয়ে আসছিল আর টোটোতে চাপিয়ে দিচ্ছিল যে মা ননদদের বাড়ি নিয়ে যাবে বলে। 3 বস্তা ধানের বিচুন তুলতে কিন্তু সারা সারা দিন লেগে গিয়েছিল, কি বলবো। আর মা তো সকালে গিয়েছিল আর বাবাও গিয়েছিল সকালে, আর এলো কিন্তু 2টোর দিকে। আর এইদিকে দেখো টোটো তো এসেছে তো 3টের দিকে, আর 3টের দিকেই কিন্তু মা সেজেও নিয়েছে তো ননদদের বাড়ি যাবে বলে। বর্মা তো এসেছিল কলাই সিদ্ধ দেবে বলে, আর আমিও তো এসেছিলাম বর্মা কলাই সিদ্ধ দেবে তো, তাই ঘরে রেখে দেবো বলে। আর এইদিকে তো মা সেজে গুজে নেওয়া হয়ে গিয়েছে, সব কিছুই তো ব্যাগ ট্যাগ তো সব গুটিয়ে নিয়েছিল তো। বাবাতে আর আমাতে এসেছিলাম মাকে আগিয়ে দেবো বলে। আর এইদিকে তো আমি ব্যাগ নিয়ে নিয়েছি তো, আর বাবা ঝোলাতে করে সব সবজি ভরে নিয়েছিল মা নিয়ে যাবে বলে ননদদের বাড়ি। মা তো ননদদের বাড়ি যাচ্ছিল, আর বাবার মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছে যে মা চলে যাচ্ছে বলে। বর্মা এসেছিল কলাই সিদ্ধ দেবে বলে।